তোমরা গতকালকে দেখতে পেয়েছিলে যে হাপানিয়া স্থিত যে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রয়েছে, এখানে 19 আঞ্চলিক যে সরস মেলা অনুষ্ঠিত হচ্ছিল সেখানটার প্রথম ভাগ তোমাদের দেখিয়েছিলাম। আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সেই সরস মেলার দ্বিতীয় ভাগটা, কারণ অনেকটা বড় জায়গা তো সেটা ব্লগ করতে গিয়ে কিন্তু একটু লম্বা হয়ে গিয়েছিল, তাই দুইটা ভাগে ভাগ করেছি তোমাদের সুবিধার্থে, যেন তোমরা সবটুকু অংশ দেখতে পারো। সরস মেলার যে প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট বড় যে দোকানগুলি আছে, যে সুন্দর মুহূর্তটা আছে, সেটা দুইটা ভাগে ভাগ করে তোমাদের কাছে উপস্থাপন করেছি। গতকালকে দেখতে পেয়েছিলে প্রথম ভাগ, আর এখন যেটা দেখতে পাচ্ছ আজকে ব্লগের মাধ্যমে দ্বিতীয় ভাগটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর মুহূর্ত, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। কারণ মেলা মিলনস্থল, আমরা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সেখানে সাক্ষাৎকার হয়, সেই আনন্দ মুহূর্তটুকুই কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করলাম। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, এই আশাটুকু রাখছি। সঙ্গে থাকবে, দেখতে থাকো। আরে তারপর এখান থেকে আমি লোন নিয়েছি 3,50,000 টাকা। ওই টাকা দিয়ে আমি একটা পুকুর লিজ নিয়েছি। আমি মাছের পোনা ফেলেছি, মাছ বিক্রি করি, আমরা ভালো একটা প্রফিট পাই। ওই প্রফিটটা দিয়ে আমি একটা গাড়ি কিনেছি। দলে না থাকলে আমার বাচ্চাদের যেভাবে পড়াশোনা করাইতেছি ওখানে পারলাম নইলে। আবার আমার একটা চুয়ারা কাম আছে, একটা চুয়ার বাচ্চা নিচ্ছি, দলের থেকে টাকা নিয়ে ওই চুয়ার বাচ্চাচ্ছি, গরু বাচ্চাচ্ছি। আমরা তো আগে স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখতে না, চেষ্টা করে সবগুলি সফলতা দেখছি।
একদম ইউটিউবার। আমরা গ্রুপে 10 জন মেম্বার মিলে 2 জন করে আমরা খাওয়ান দেয় তারা খানির উপরে ধরে আমরা ওই কিছু পাইলে আবার সংসারটা সুন্দর হয়ে লাগে চিন্তা করে আবার আমার মহিলাটা আপনি বছর বলতে চাই সরকারি সহযোগিতা প্রতি কিশোর পরিবারের সদস্যগণ নিজেদের দায়িত্ব তুমি না খেয়েছ বর্তমান সময়ে শুধুমাত্র সংসার পরিবারে সন্তান পালনে নিজেদের সীমাবদ্ধ তারা তাদের দক্ষতার মাধ্যমে নিজেদের যাতে স্বসহায়তা দলের অন্তর্ভুক্ত প্রতিটি মহিলা নিজের স্বাবলম্বী হতে পারলে পরিবার স্বাবলম্বী হবে এই বিষয়কে গুরুত্ব দিয়ে তাদের আর্থিক
বাইরে থাক কাজ আছে। আরে কেমন আছো? স্টল আছে নাকি? স্টল কোনটা? এদের প্রতিভা এবং স্বনির্ভর হওয়ার মানসিকতায় ইয়াকুব সাঁতার সরবরাহের কারণে চন্দ্রদ্বীপের সহজে নিজের যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হয়। 2018 সালে নিযুক্ত হন ব্যাংকের মতো প্রতিষ্ঠান চন্দ্রদ্বীপের জায়গা হয় সদস্য দলগুলি ব্যাংক সংক্রান্ত সমস্ত কাজকর্মের সহায়তা করার জন্য। এখন আর্থিক লেনদেন, লোন, কেন্দ্রীয় বিভিন্ন আর্থিক প্রকল্পের সুবিধা সমস্ত কিছু খুব সহজে করতে যাচ্ছে স্বসহায়ক দলগুলির কাছে চন্দ্রদ্বীপের সহায়তায়। এই কাজের জন্য চন্দ্রদ্বীপে আলাদা করে পারিশ্রমিক দিয়ে বর্তমানে চন্দ্রদ্বীপের লোন ঘরের খাবার, জল, মুরগি পালন করছে। আত্মবাদের মাঝে চায় কোটি টাকা আবার যোজনায় ঘটে যেখানে নিজেদের বাকি অর্থ খরচ করে ভবিষ্যৎ পরিকল্পনা তোমাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে, আজকের এই সরস মেলার যে দ্বিতীয় ভাগের যে দৃশ্যটা আছে, যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবে আর এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, এই আশাটুকু রাখছি। আর তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো।